2-2.5 লাখ টাকা আমি ঋণ করে আমি খাইতেছি। সার্জিৎ স্যার গিয়েছিল, একটা আবেদন আমি করেছিলাম। এরপরে এখন পর্যন্ত ফোন দিয়েছেন কখন? না, তাদের তো আমাদের কাছে নাম্বার নাই। 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যান। দীর্ঘ 17 বছরের স্বৈরশাসনের অবসান ও প্রায় 20 দিনের নৃশংসতা থেকে মুক্তি মিলেছে ভেবে হোটেলের উদ্দেশ্যে খেতে বের হন শহীদুল ইসলাম। কে জানতো পতিত আওয়ামী সরকারের রক্তক্ষেকোড়া এখনও রক্ত পিপাসু হয়ে আছেন। হাঁটতে হাঁটতে লালবাগ থানার সামনে গেলেই গুলির শব্দে কাঁপন ধরে জনমানুষের মনে। শহীদুলও কিছু বুঝে ওঠার আগেই লুটিয়ে পড়েন মাটিতে। প্রথমে ডাক্তাররা রাবার বুলেট ধারণা করে বাড়ি পাঠালেও পরে জানা যায় বুড়ো আঙুল ও পেটে গুলি লেগেছে তার। ততক্ষণে মৃত্যুর প্রহর গুনছেন পেশায় এই কনস্ট্রাকশন মিস্ত্রি। কেননা শঙ্কায় থাকা শহীদুলকে যে বাঁচাতে লাগবে বিপুল পরিমাণ অর্থ। সেদিন 3-3:30টার দিকে এমনি খাইতে আইতে লালবাগ থানার সামনে আমাকে 2টা গুলি লাগে। সেই গুলি 2টা খাওয়ার পরে আমি মাটিতে পড়ে যাই। আমার লগে যারা ছিল ভাই ব্রাদার তারা ধরে আমার বাসায় নিয়ে আসে। তারপরে আমাকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার পরে ওরা একটু দেখা কিছু না বোঝার আগেই ওরা আমাকে আবার বাসায় রিটার্ন পাঠিয়ে দেয়। বলে যে কোনো সমস্যা নেই, 3 দিন পরে আসতে হইব। কিন্তু আমি বাসায় আইয়া ব্যথায় আমি থাকতে পারি নাই। পরে আমার পরিবার আবার আমার মিটপট নিয়ে গেছে। মিটপট নিয়ে যাওয়ার পরে যা টেস্ট মেস্ট করার দরকার সব করছে। আমার রাতের 10টার সময় আবার ডিক্লেয়ার দেয় যে না, আমরা অপারেশন করতে পারবো না, ক্রিটিক্যাল হয়ে গেছে, আমাদের দ্বারা এটা সম্ভব না, আর এই রোগী আজকে অপারেশন না করলে আবার বাঁচবো না। এরকম আমাকে একটা ঘোষণা দিয়ে দিল মিটপট থেকে। এরপরে কি করব, আবার না পাই আবার ফির ঢাকা মেডিকেলে, ওখান থেকে অ্যাম্বুলেন্স করে আবার ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ডাক্তারের হাতে পায়ে ধরে অপারেশন করাইছি। তখন আমাদের নিজের খরচা দিয়ে সব কিছু চলতে হয়েছে। তারপরে ওখান থেকে 13 দিন থাকার পরে আমি অনেক অসুস্থ হয়ে যাই। আমার সিলাই যা দিয়েছিল সেই সিলাই আবার সব খুলে গেছিলো। ডাক্তাররাও মানে আমার ফ্যামিলির সাথে যেভাবে কথাবার্তা বলছে ঢাকা মেডিকেলে যে এই রুগী বাঁচবো না, আশা ছাইড়ে দিতে হইব, এতে আরও আমার পরিবার অতিরিক্ত ভেঙে পড়ছিল। তার কারণ পরিবারে আমি একাই রুজি করি, আমার 9 জন মানুষ খান নাইলা। আপনি কি আন্দোলনে গিয়েছিলেন নাকি নর্মালি আপনি সেদিন কাজে বের হয়েছিলেন? সেদিন আমরা কাজে বের হয়েছিলাম। কাজে বের হওয়ার লাঞ্চের টাইমে খাইতে আইয়া আমাদের এই ঘটনা হয়ে গেছে। তবে শহীদুলকে বাঁচাতে এগিয়ে আসে বর্ডার গার্ড বাংলাদেশ। শহীদুল জানান বিজিবির পক্ষ থেকে তার জন্য খরচ করা হয়েছে প্রায় 14 থেকে 15 লক্ষ টাকার বেশি। এরপর অবশ্য বিজিবির পক্ষ থেকে ব্যাটারি চালিত রিক্সাও দেওয়া হয়েছে শহীদুলকে। তবে শহীদুলের বাসায় গিয়ে দেখা যায় সেই রিক্সা গ্যারেজেই পড়ে আছে। রিক্সা চালাতে শহীদুলের রয়েছে ডাক্তারি নিষেধ। বিজিবির প্রতি কৃতজ্ঞ শহীদুল জানান চিকিৎসা হলেও পরিবারের একমাত্র উপার্জনক্ষম হওয়ায় সংসার চালাতে ঋণ করতে হচ্ছে তার। আর যতদিন যাচ্ছে বাড়ছে সেই ঋণের বোঝা। আমরা জীবনে বিজিবির ঋণ আমরা জীবনও শোধ করতে পারবো না। আমার চিকিৎসা বিজিবির পক্ষ থেকে করা হয়েছে, আমাকে 1 টাকাও লাগেনি। আনুমানিক কত টাকা খরচ হয়েছে? আনুমানিক 14 থেকে 15 লাখ টাকা করে খরচা হয়েছে আমাকে পিছে। বড় ভাই মারা যাওয়ার পর থেকে আমার 4টে ইতিম মেয়ে, সেটা আমি চালাই। আমার এক মেয়ে ছিল 12 বছর 3 মাসের কালে মেয়ে মারা গেছে। আমার এখন আছে একটা পোলাই। তাছাড়া এখন এই টোটালে আমরা 9 জন মানুষ আছি, কিন্তু রুজি করার মতো আমি একাই। আমার সংসার এখন এই যে ধার বার করে আমি সংসার চালাইতেছি। যেহেতু এখন আমি রিস্কে একটা বিজিবি দিয়েছি, আল্লাহর রহমতে যে একটা চলার মতো পথ করে দিয়েছে, কিন্তু আমাকে ডাক্তারে তো নিষেধ বলছে যে না, রিস্কেও চালাতে পারবে না। 2-2.5 লাখ টাকা আমি ঋণ করে আমি খাইতেছি। কেরানীগঞ্জের রুহিতপুরে অবস্থিত গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপতির সর্বনিম্ন 3.5 লাখ টাকায়। শহীদুলের পরিবারও বুঝে উঠতে পারছেন না কিভাবে কাটবে আগামী দিনগুলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে অবশ্য একটি মুদি দোকান চেয়েছেন তারা। তবে আশ্বাস মিললেও সেটা এখনো আশ্বাসে সীমাবদ্ধ। জানতে চাওয়া হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্রদেরকেও তার খোঁজ খবর নিয়েছে কিনা। তবে তার উত্তর দেওয়ার আগে শহীদুলের আক্ষেপ বিজিবি দায়িত্ব না নিলে হয়তো চিকিৎসাই হতো না তার। সার্জিৎ স্যার গিয়েছিল, তার কাছে একটা আবেদন আমি করেছিলাম যে একটা যেন আমাকে মুদি দোকান দিয়ে দেয়, আমি যেন পরিবার নিয়ে আমি চলে ফিরে খাইতে পারি। তারা বলেছে যে ঠিক আছে, আপনারা সুস্থ হন, আমরা যোগাযোগ করব, আমরা একটা ব্যবস্থা করে দিব, মুদি দোকান একটা দিয়ে দিব, এই আশ্বাস আমাকে দিচ্ছে। এরপরে এখন পর্যন্ত ফোন দিয়েছেন কখন? না, তারা এখনো যোগাযোগ করে নাই, তাদের তো আমাদের কাছে নাম্বার নাই। তারাই বলছে যে আমরাই যোগাযোগ করব, নাম্বার আমাদের কাছে আছে। আমার পরিবার ভাই অনেক কষ্টে আছে। আমার এই স্বামী যদি বিজিবির চিকিৎসা না
দিত তাহলে আমি চিকিৎসা করতে পারতাম না। অনেক ঋণ ফিন হয়ে গেছি, কিন্তু আমার যদি অনেকটু আর্থিকের দিকে একটু মুদি দোকান বা একটা কোনো একটা ব্যবসার দিক দিয়ে যদি আমার একটু দিয়ে দিত তাহলে আমার অনেকটা চলে ফিরে আমি খাইতে পারতাম। যে আমাকে অবস্থা করে থুয়ে গেছে, আমরা তো এখন আজীবনের মতো পঙ্গু। এখন এটার জন্যে আমি চাই খুনি হাসিনার ফাঁসি হোক। শহীদুল ইসলাম ছিলেন পেশায় একজন কনস্ট্রাকশন মিস্ত্রি। শহীদুল ইসলামের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, তিনি আন্দোলনেও যুক্ত ছিলেন না। তবে তারপরও দুটো গুলি লেগে চলে গিয়েছিলেন একেবারেই মৃত্যুর খুব কাছাকাছি। সেখান থেকে শহীদুল ইসলাম ফিরে এসছেন, তবে সেই ফিরে আসাটা না ফেরার মতোই। শহীদুল ইসলাম জানেন না তিনি কেন গুলি খেয়েছেন, তার ভবিষ্যৎ কেন অনিশ্চিত হয়ে গেছে, তার পরিবার কেন এখন ঋণের বোঝা বহন করছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।